হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল পিয়ার ফানি ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো তাহলে রেসিপিটা কি। আমি বানাবো আজকে আলুর পরোটা। আলুর পরোটা বানাতে লাগে আলু অবশ্যই লাগবে, আর লাগবে ময়দা, আর লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রাখা আছে, একটা ডিম, ধনেপাতা কুচি, একটু চিনি, সাদা তেল, লবণ আর জিরে গুঁড়ো। একে একে আমি কিভাবে আলুর সাথে মেশাবো তোমরা দেখতে থাকো। আলুটা আগে থেকেই ম্যাশ করে রাখা ছিল, সেদ্ধ করা আলু ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। অবশ্যই তোমরা ম্যাশটা একদম মিহি করে করবে, যেন আলুর মধ্যে কোনো ডেলা না থাকে। ডেলা থাকলে আলুটা ময়দার সাথে ভালো মিশবে না। আলুটাকে আগে ভালো করে মিশিয়ে তারপর ওর মধ্যে দিলাম পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ডিম। একে একে সমস্ত জিনিস ওই আলুর মধ্যে নিয়ে নেব। নুনটা অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে। আর নিচ্ছি ধনিয়া পাতা। নুনটা যে যার স্বাদ মতো দেবে, যে যেমন নুন খাবে। তোমরা একবার বাড়িতে বানাবে, একবার যদি বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা এমন একটা খাবার, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এত নরম তুলতুলে হয় পরোটাটা। এবার আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলুটাকে। আমি কিন্তু এখনও পর্যন্ত ময়দা ব্যবহার করছি না, আগে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। এত সুন্দর নরম তুলতুলে হয় না, মুখে দিলেই মিলে যায়। আর খুব সহজেই করা যায়। সকালের নাস্তা বা সন্ধ্যের টিফিনে তোমরা বানিয়ে খেতে পারো। এর সাথে একটু ঘুগনি বা আলুর দম বা চিকেন, যা কিছু দিয়ে। আচ্ছা, আমি 3টে আলু নিয়েছিলাম আর 3 চামচ ময়দা নিচ্ছি। খুব বড় আলু নিইনি, মিডিল সাইজের আলু নিয়েছিলাম আর 3 চামচ ময়দা নিচ্ছি। ওটা আলু বা ময়দাটা তোমরা আন্দাজ মতো মেখে নেবে। ডোটা এমন হবে, খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। এবার ওর মধ্যে দিলাম একটু সাদা তেল আর চিনি ময়ামের জন্য। আমাদের লুচি পরোটা করতে গেলে ময়াম তো একটু দিতেই হয়, আর একটু নুন, এটা তো দিতেই হয়। এবার সব কিছু উপকরণ দিয়ে আলুটার সাথে এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে একদম মিহি করে মাখতে হবে। আলুটার সাথে ডোটা যেন একদম মিহি হয়, আলুর কোনো ডেলা থাকলে হবে না। আর টেস্ট হয় দারুণ, দুর্দান্ত টেস্ট হয়। বাচ্চারা স্কুলের জন্য বা অফিসের টিফিনের জন্য খুব ভালো একটা টিফিন এইটা। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। একদম নরম না, আবার একদম শক্ত না। কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ পরে ওটাকে এবার আমি বেলন পিঁড়িতে বেলে নেবো। তোমরা শেপ যে যেমন ইচ্ছা, কেউ 3 কোণা দিতে পারো, কেউ গোল করতে পারো। আর একদম আস্তে আস্তে, এটা তো আর এক ফোঁটাও আমি কিন্তু জল ব্যবহার করলাম না, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। আর একদম আস্তে আস্তে বেলতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো আমি সব ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো বেলে রাখা পরোটা। আর একটা একটা করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু প্রথমে তেল দিলাম না, আমি শুকনো কড়াইতে আগে ভালো করে রুটিটাকে ভেজে নেব, তারপর তেল দেবো।
তাহলে আর কাঁচা ভাবটা থাকবে না। দেখো আঁচ লেগে গেছে দুদিকে, এবার আমি তেল দিচ্ছি, একদম অল্প তেলে হয়, অনেক তেল লাগে না। দেখো একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম থাকবে একদম একদম কম আঁচে ভাজতে হবে। এই পিঠ ও পিঠ উল্টে লাল করে একটু, আর এই পরোটা একটু লাল করেই ভাজলে তবে ভালো লাগবে, নাহলে কাঁচা থাকলে ভালো লাগবে না, নরম তুলতুলে তো। মানে কতটা সফট হয়েছিল, মানে আপনারা একবার করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নেব। দেখছো কতটা লাল করে আমি ভাজছি, একটু আঁচ লাগিয়ে লাগিয়ে ভাজতে হবে। এবার আমার পরোটা রেডি। দেখো বন্ধুরা, পরোটাটা কত সুন্দর আর একদম সফট হয়েছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করো, আর যারা নতুন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আবার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন বন্ধুরা। আমার সেদিন ছিল চিকেন আর পরোটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা। আবার আসবো পরের ভিডিও নিয়ে। টাটা, বাই বাই সবাইকে।